আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত আমাদের আরেক নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রায় 500 প্রশ্ন নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো আজকে আমাদের প্রথম প্রশ্নটি, মাস অক্সিজেন নেই কিভাবে? মাস অক্সিজেন নেই পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে টেকোমিটার। কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে? কোন স্থানের জলবায়ু নির্ভর করে সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা, বিষুবরেখা হতে এর দূরত্ব, সাগর বা মহাসাগর হতে এর দূরত্ব। অ্যান্সারটি হবে উপরের সবগুলো। সর্বপ্রথম যে উফশী ধান এদেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো, অ্যান্সারটি হবে ইরি ৮। কোন স্কেলে ভূমিকম্পের তীব্রতা ও প্রকৃতি সম্পর্কে জানা যায়? অর্থাৎ কোন স্কেল দ্বারা ভূমিকম্পের তীব্রতা মাপা যায়? অ্যান্সারটি হবে রিক্টার স্কেল। মস্তিষ্কে রক্তক্ষরণকে কী রোগ বলা হয়? মস্তিষ্কে রক্তক্ষরণকে বলা হয় স্ট্রোক। পাতার তৈরি খাদ্য কোনটি দিয়ে পরিবাহিত হয়? পাতার তৈরি খাদ্য গাছের দেহে পরিবাহিত হয় ফ্লোয়েম টিস্যু দ্বারা। এখানে অ্যান্সারটি ক্লেম লেখা আছে, অ্যান্সারটি হবে ফ্লোয়েম টিস্যু দ্বারা। সার্চ লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? সার্চ লাইটের প্রতিফলক হিসেবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। আমাদের পরিপাকতন্ত্রের কথা প্রথম কে জানান? আমাদের পরিপাকতন্ত্রের কথা প্রথম জানান আইভান প্যাবলস। এভারেস্ট পর্বতের উপরে পানি ফুটতে শুরু করে, অ্যান্সারটি হবে 70 ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চতায়। রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় গর্জন কাঠ। হীরক উজ্জ্বল দেখায় এর কারণ কি? হীরক উজ্জ্বল দেখায় এর কারণ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। অগ্নি নির্বাপক গ্যাস কোনটি? অর্থাৎ আগুন নিভানো যায় কোন গ্যাস দ্বারা? অ্যান্সারটি হবে কার্বন ডাই অক্সাইড। শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায় কী কারণে? অ্যান্সারটি হবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে। সংকর ধাতু পিতলের উপাদান কি? পিতলের উপাদান মনে রাখার একটা টেকনিক আছে, টেকনিকটা হবে পিতাজি। পিতে পিতল, তাতে তামা, জিতে জিঙ্ক অর্থাৎ দস্তা। অ্যান্সারটি হবে তামা ও দস্তা। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ, আর সবচেয়ে কম প্রসারিত হয় কঠিন পদার্থ। বৈদ্যুতিক পাকা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কি হয়? বৈদ্যুতিক পাকা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কি ধরনের কাজ করে? রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজম এর কাজ করে। একজন পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ কত? রক্তের গড় পরিমাণ 5 লিটার। জেনেটিক কোডের আবিষ্কারক কে? জেনেটিক কোডের আবিষ্কারক ডক্টর হরগোবিন্দ খোরানা। মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে? মানুষের শরীরে 3 ধরনের রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতির কী পরিবর্তন হয়? বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দিয়েছেন সংস্কৃত কলেজ। ইন্টারনেট কবে চালু হয়? ইন্টারনেট চালু হয় 1969 সালে এবং বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালে। টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন একজন জ্যোতির্বিদ। পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন? পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে প্রথম চালু করেন ডক্টর অটো হেম। কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন কত?
অ্যান্সারটি হবে বস্তুর ওজন 98 নিউটন। হর্স পাওয়ার কি? হর্স পাওয়ার হলো ক্ষমতা পরিমাপের একক। পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক কত সালে বা কত বছর আগে? অ্যান্সারটি হবে প্রায় 100 কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সূচনা ঘটে। কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়? কোষের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কাকে? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে। একটি লন রোলারকে যদি দুজন ব্যক্তির একজন টেনে নেয় এবং একজন ঠেলে নেয় তবে কার কষ্ট বেশি হবে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সারটি হবে ঠেলে নেওয়া ব্যক্তির। ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন, এখন আপনার মুখ কোন দিকে? তো একটু ভিজুয়ালাইজেশন করুন, একটু ভাবুন। দেখুন, সাপোজ আপনি মনে করেন ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, অর্থাৎ আপনি পূর্ব দিকে হাঁটছিলেন, কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন, অর্থাৎ উত্তর দিকে চলে গেলেন, কয়েক মিনিট পর আবার আপনি ডান দিকে ঘুরলেন, অর্থাৎ আপনি আবার পূর্ব দিকে মুখ করলেন, এখন আপনার মুখ কোন দিকে? অবশ্যই আপনার মুখ পূর্ব দিকে। চা পাতায় কোন ভিটামিন থাকে? চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে? প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ 80 থেকে 90 ভাগ। বস্তুর ওজন সবচেয়ে কোথায় বেশি? বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে, আর সবচেয়ে কম হচ্ছে বিষুবীয় অঞ্চলে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন। কোনটি জারক পদার্থ নয়? জারক পদার্থ নয় হচ্ছে হাইড্রোজেন। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে কাঁচের তৈরি বিশেষ ঘর। দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ বা শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে? অ্যান্সারটি হবে হাইপোথাইরয়েডিজম। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ 0। তাপ ইঞ্জিনের কাজ কি? তাপ ইঞ্জিনের কাজ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর। নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয়? ডিএনএ ও আরএনএ থাকে ভাইরাসের, শুধুমাত্র জীবদের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে, এটিও ভাইরাসের জন্য সত্য। স্পটিক ডানার রূপান্তরিত, এটাও সত্য। সো ভাইরাসের জন্য সত্য নয় হচ্ছে রাইবোজোম থাকে। মানব দেহে রোগ প্রতিরোধের প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয় কোনটি? অ্যান্সারটি হবে লিম্ফোসাইট। চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ। ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? ইস্টের সংশ্লিষ্টতা নেই সাইট্রিক অ্যাসিড উৎপাদনে। আকাশে রংধনু সৃষ্টির কারণ কি? আকাশে রংধনু সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? অ্যান্সারটা হবে পুনর্বাসন পর্যায়ে। নিম্নের কোন আপত্তি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? অ্যান্সারটা হবে বায়ু দূষণ। নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? অ্যান্সারটি হবে দ্রাঘিমা রেখা। নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন। নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন? পিতল, তামা, লোহা এবং টিন। দেখেন অপশনগুলো, তো অ্যান্সারটি হবে পিতল। পিতল হচ্ছে সংকর ধাতু, বাদ বাকি হচ্ছে মৌলিক ধাতু। তামা, লোহা এবং টিন হচ্ছে মৌলিক ধাতু। 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতি হলে 1995 সালের 1 তারিখ কি বার হবে?
তো একটি বছর থেকে আরেকটি বছর যখন পদার্পণ করে তখন একদিন যোগ করতে হয়। তো অ্যান্সারটি হবে, যেহেতু এখানে বৃহস্পতিবার, তাহলে 1995 সালের একই দিনে হবে শুক্রবার, একদিন যোগ করতে হবে। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কি বার ছিল? সো একটু ভিজুয়ালাইজেশন করুন, একটু ভাবুন। আগামীকাল, আজ, পরশু এবং পরের দিন রবিবার, তাহলে গতকালের আগের দিন কি বার ছিল? অ্যান্সারটি হবে মঙ্গলবার। র্যাপিস অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যায়? র্যাপিস, এটা যদি সাজান তাহলে প্যারিস অর্থাৎ ফ্রান্সের একটি শহর। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে সমুদ্রের ঢেউ। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস। স্টিফেন হকিং কে ছিলেন? স্টিফেন হকিং ছিলেন একজন পদার্থবিদ। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ডেঙ্গু রোগ ছড়ায় কিসের মাধ্যমে বা কোন মশার মাধ্যমে? ডেঙ্গু রোগ ছড়ায় এডিস এজিপ্টাই মশার মাধ্যমে বা এডিস মশার মাধ্যমে। মায়ের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থায় কি গ্রহণ করা উচিত বা কি গ্রহণ করতে হয়? অ্যান্সারটি হবে জন্মের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন এবং এইচবিআইজি শট দিতে হবে। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয়? বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। পৃথিবীতে বায়ুমণ্ডলের জলরাশির শতকরা কত ভাগ ভূগর্ভে ধারণ করে? অ্যান্সারটি হবে 0.68%। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? বায়ুমণ্ডলের প্রাথমিক স্তর অর্থাৎ বজ্রপাত, আবহাওয়ার যত কার্যক্রম সবই চলে ট্রোপোমণ্ডলে। নিম্নের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? অ্যান্সারটি হবে নিপা পাম বা সুন্দরী গাছ। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট করে কি রোগ? মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট করে পার্কিনসন রোগ। ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত? ব্যাকটেরিয়ার কোষে থাকে ক্রোমাটিন বস্তু। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় গামা রশ্মি বা গামা রেস। বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হচ্ছে? অ্যান্সারটি হবে টেট্রাফ্লোরো ইথেন। কোন গ্যাসটি ড্রাই আইস হিসেবে ব্যবহার করা হয়? অ্যান্সারটি হবে কার্বন ডাই অক্সাইড। কোনটি জলবায়ুর উপাদান নয়? জলবায়ুর উপাদান নয়, বায়ু প্রবাহ, আর্দ্রতা, উষ্ণতা জলবায়ুর উপাদান। তো অ্যান্সারটা হবে সমুদ্র স্রোত জলবায়ুর উপাদান নয়। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় কিভাবে বা গঠিত হয়েছে কিভাবে? অ্যান্সারটা হবে টারশিয়ারি যুগে। ক্রম হ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? অর্থাৎ ওজোন স্তর সম্পর্কে কথা বলা হয়েছে মন্ট্রিল প্রোটোকলে। যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি কি? অ্যান্সারটি হবে অম্ল। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? শব্দের গতি সবচেয়ে বেশি হচ্ছে কঠিন পদার্থ অর্থাৎ লোহা। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন। ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে বলা হয় কি? ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন।
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত ক্রিয়া আছে, এই সূত্রটি দিয়েছেন কোন বিজ্ঞানী? এটি হচ্ছে নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড ল। কাঠ পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহৃত হচ্ছে কোনটি? অ্যান্সারটা হবে গ্রাফাইট। তরল সোনা বলা হয় কোনটিকে? তরল সোনা বলা হয় প্রাকৃতিক গ্যাসকে। বিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? অ্যান্সারটা হবে ফসিওলজিতে জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়। তীব্র বজ্রপাতের সময় শব্দের তীব্রতা কত ডেসিবেল? তীব্র বজ্রপাতের সময় শব্দের তীব্রতা 110 ডেসিবেল। জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। হিমশৈল পানিতে ভাসে কেন? হিমশৈল ভাসে কারণ নিচের পানির ঘনত্ব হিমাবাহের চেয়ে বেশি বলে। অক্সিন হচ্ছে এক প্রকার কি? অক্সিন হচ্ছে এক প্রকার হরমোন। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজাওয়া কি জাতীয় ফলের নাম? অ্যান্সারটি হবে কলা। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এর অর্থ কি? কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপ্লাজমের গঠন একই রকম, এই সিদ্ধান্ত কে দিয়েছেন বা কোন বিজ্ঞানী দিয়েছেন? অ্যান্সারটা হবে ফান্টানা। পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? পৃথিবীতে সবচেয়ে বেশি শক্ত হলো হীরা বা হীরক। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে পরমাণু শক্তি। ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজে পরমাণু থেকে নির্গত হয় কি? পরমাণু থেকে নির্গত হয় ইলেকট্রন। সূর্যের পারমাণবিক বিকিরণের উৎস কি? সূর্যের পারমাণবিক বিকিরণের উৎস হচ্ছে হালকা পরমাণুর ফিউশন পদ্ধতি। দুধে কোন অ্যাসিড থাকে? দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। ওয়াট হলো কি? ওয়াট হলো 1 ওহম ইন্টু 1 এম্পিয়ারের গুণফল। গামা রশ্মির চার্জ কোনটি? গামা রশ্মির চার্জ নিরপেক্ষ। একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায় কি? অ্যান্সারটা হবে কম, অর্থাৎ মোটা তারের রোধ কম। জুল কিসের একক? জুল হচ্ছে কাজের একক। তো বন্ধুরা, এই ছিল সাধারণ বিজ্ঞানের 500 গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম পর্ব। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা এই ভিডিওটি কয়েকটি পর্বে ভাগ করেছি। তো আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং আপনারা ভবিষ্যতে কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।